অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও বলা হয়, যেমন আল্লাহ বলেছেন লাউলা কামা খালাকতু আল আফলাক। হ্যাঁ, তুমি না হলে এই মহাবিশ্ব সৃষ্টি করতাম না। অথবা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে কি বলবেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন, নবীজি নূরের তৈরি। এটা তো তোলপাড়। আমাদের সমাজে এখন মনে হয় যেন আর কোনো ফরজ ওয়াজিবের আর কিছু লাগবে না, শুধু এই মাসআলাই থাকলেই হবে। কিসের তৈরি? আরে ভাই, কিসের তৈরি নিয়ে তো ঝগড়া করেছে ইবলিস। কে কিসের তৈরি এটা তো বড় কথা না, কার আমল কি, তার চেতনা কি, ইমান কি, মর্যাদা তো সেখানে। কে আসলে কিসের তৈরি? এটা ঝগড়া, ঠিক ঝগড়ার বিষয় নাই, কিন্তু আসলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি? হ্যাঁ, ভালো কথা প্রশ্ন করেছেন। দেখুন, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? জি। যিনি বানাইছেন ওনার চেয়ে বেশি উনি তো বেশি জানেন। জানবেন। জি, আচ্ছা, জি। উনি কি বলেন? যিনি ওনাকে বানালেন উনি কি বলেন, এটাই তো আমাদের আগে দেখতে হবে। জি, সুন্দর কথা। 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। না। বানানেওয়ালা যিনি, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, উনি বলছেন, এই মোহাম্মদ তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলাই মুখ নিচ্ছেন দিয়ে আল্লাহ। বলাচ্ছেন কেন? আল্লাহ তো জানেন যে তোমার নিয়ে তোমার উম্মতেরা কি কাণ্ড করবে। এটা তো আল্লাহ আলেমুল গাইব। উনি এই জন্য এই কথাটা আগেই বলিয়ে রেখেছেন, কুল তুমি বলো ইন্নামা, ইন্নামা দিয়ে, ইন্নামা মানে ইন্নামা শব্দ। এর কোন ব্যতিক্রমের কোন সুযোগ নেই সুযোগ যে নাই। আমি একজন বাশার, তোমরা যেমন বাশার, তোমরা যেমন মানব জাতির সদস্য, আমিও সেরকমই মানব জাতির সদস্য। দেখুন, মানুষ খায়, উনিও খেতেন। মানুষ পান করতে, উনিও পান করতেন। মানুষ ঘুমাতো, উনিও ঘুমাতেন। মানুষের প্রকৃতির কত প্রয়োজন, ওনারও সেসব প্রয়োজন ছিল। মানুষের সন্তান ছিল, ওনারও সন্তান ছিল, তাই না? সুখ দুঃখ, সেই কান্না, দাঁত, জীবনের সবকিছু তো একই রকম, সেম। তো বলো আমি তোমাদের মতো বাসার মানুষ। আচ্ছা, গেল এটা। এখন বাসার কিসের সৃষ্টি, এটা ফয়সালা হয়ে গেলে তো হলো, নবী বাসার আমরা পেলাম। এবার আমরা সূরা সদের মধ্যে যদি যাই, সেখানে 71 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাসার সৃষ্টি করবো, বাশারকে আমি সৃষ্টি করেছি আমি মাটি কাদা, থেকে। মাটি থেকে। তাহলে নবী হলেন বাশার, আর বাসার সৃষ্টি হলো মাটি থেকে। এটা ক্লিয়ার। যে আল্লাহ বানালেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে আল্লাহ বলছেন তুমি বলি দাও যে আমি একজন বাশার, আর বাশার মাটির তৈরি। তাহলে মাটির তৈরি হওয়া এটা তো কোরআনের কথা, কোরআনিক আয়াতের এটা নির্দেশ। যিনি তৈরি এটা করেছেন তার আকীদা, কথা। যে যিনি বানিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলছেন যে আমি মাটি থেকে বানিয়েছেন। আরেকটা কথা হলো, আজকাল তো গবেষণায় আমরা দেখি যে আগুনের চেয়ে মাটি অনেক সেরা। মাটি মাটির কত গুণ, আগুনের কি গুণ আছে? খালি লাফালাফি করা আর জ্বালাই পড়ায় শেষ করে দেওয়া, ধ্বংসাত্মক। কিন্তু মাটি হলো নির্মাণকারী, নির্মাণকারী। অনেক পজিটিভ। ওইটা হলো নেগেটিভ, আগুনটা হলো খালি জ্বালা পোড়া, নেগেটিভ সাইড। কিন্তু মাটির মধ্যে সব হাজারো গুণ আছে পজিটিভ। আবার তার পাশাপাশি আগুনের যে গুণটা, এখন তো বিজ্ঞান গবেষণা দেখা যাচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো সব নূরের কণা, এগুলো মাটির ভিতরে মাটি আছে। থেকেই তৈরি। মাটি থেকে, মাটির ভিতরে সবগুলো আছে। সুবহানাল্লাহ। তাহলে মাটির সৃষ্টি করে দুইটাই দুটোই আছে। নূরও পেলাম, আবার মাটির যে হাজারো গুণ আছে সেটাও পেলাম, ডাবল ডিগ্রি পেলো। আর আগুনে হলে তো এটা হলো না, আগুনের তো শুধু একটা। আগুনের চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ হলো মাটি। এছাড়া আমরা তো জানি যে নূরের তৈরি হচ্ছে তারা যারা ফেরেশতা। জি, ওনারা সবাই তো মাটি তৈরি আদমকে সেজদা করেছিলেন, তাই না? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তাহলে যে এই আদমকে সব ফেরেশতারা সেজদা করেছে, নবীজি সেই আদম পরিবারের হলেই না ওনার মর্যাদা বাড়ে। মর্যাদা পায়। যে ফেরেশতারা সেজদা করেছেন, এই পরিবারের সেই হলে তো পরিবারে গেলে তো মর্যাদা উনি বাড়বে। সেজদাকারীদের দলে চলে গেলেন। সেজদা পানেওয়ালা যে আদম, সেই মর্যাদা তো আর যেতে পারলেন না। তাহলে এমন উম্মতি হলাম, খালি নবীর দাম কমাবার জন্য আমরা কাজ করতেছি। কাজ করছি। এটা আসলে আমাদের অজ্ঞতা। তো যেটা আপনি বলেছেন যে সমাজে আসলে অনেকগুলি বানোয়াট বানোয়াট হাদিস জিনিস রয়েছে। এইভাবে কিন্তু চালু আছে। তো এই জিনিসগুলো আমাদের সমাজে থাকার কারণে কোরআন সুন্নাহমুখী আমরা হতে পারি না।